গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল ঘুম থেকে আজকে ওঠা হলো না, মোটামুটি 8টার সময় আজকে ঘুমের থেকে উঠেছি। কাল রাত হয়ে গেছিলো ঘুমাতে, একটা মুভি দেখছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখি রান্নাঘরের এই অবস্থা। দেখতে পেরেছো? এই যে রান্নাঘরের সামনেই যেখানে আমি রান্না করি ওখানে এরকম বাইরেটা প্লাস্টার হচ্ছে, আর এরকম হয়ে গেছে যেহেতু রান্নাঘরের কোনো জানালা নেই। তো এরকম অবস্থা, আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। দেখো, সকাল সকাল যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে সবারই মন ভালো থাকে, সেই জায়গায় আমার রান্নাঘরের অবস্থা এরকম হয়ে আছে। কী আর করা যাবে বলো, বাড়িতে কাজ হচ্ছে, এইটুকু নোংরা তো হবেই, তাই না? তো পরিষ্কার করে নিই চলো। তো মোটামুটি আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ছিল ওই গ্যাস ওভেনটা, তো আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ এখানে রান্না করা যাবে না আজকে। আর এই যে আমি আমার ভাইকে বলছিলাম একটু মাংস এনে দিতে, তো ও মাংসটা এনে দিয়েছে বাজার থেকে। তো এক হাত দিয়ে আমি আর খুলতে পারলাম না, পরে খুলছি। এই যে গ্যাস টেবিলটা আমি সুন্দর করে ভালো করে মুছে নিয়েছি, কারণ গ্যাস টেবিলটা অপরিষ্কার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, ভালো লাগছিল না। তো আগে পরিষ্কার করে দিয়েছি, আবার যখন নোংরা হবে আবার পরিষ্কার করব। তো এই যে আমি গ্যাস ওভেনটা আমি নিচে নামিয়ে নিয়েছি এই পাশটাতে, কারণ ওখানে বসে রান্না করা যাবে না। আর এই দেখো আমি সব কেটে কুটে নিয়েছি, এখানে আছে পুঁই শাক আর পেঁয়াজ কুটি নিয়েছি একবারে মাংসতে দেবো বলে। আর করে নিয়েছি, চলো দেখাচ্ছি আর কি করেছি, বলবো না, দেখাবো একবারে। এই যে এখানে কেটে নিয়েছি চাল কুমড়ো, সেদিনকার চাল কুমড়োটা নিয়েছি যেদিনকার সবজি নিয়েছিলাম, তো 2 দিন হয়ে গেছে, তো ভাবলাম আজকে চাল কুমড়োটা করেই ফেলি। আর এই যে এখানে আমি মাংসের জন্য রসুন, আদা আর লঙ্কা নিয়েছি, শাকের জন্য দেবো, আর হচ্ছে গিয়ে চাল কুমড়োতে দেবো। তো কাঁচা লঙ্কাগুলো একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে, তো এগুলো ভাবছি দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি চালটা আমি ভিজিয়ে রেখেছি, একবার ধুয়েছি, তো আবার ধুয়ে নেবো যখন আমি জলে দেবো তার আগে। আর এই যে এখানে সেই মাংসগুলো আমি ধুয়ে ভালো করে এখানে নিয়ে নিয়েছি। আর এখানে না 1 কেজির বেশি মাংস আছে, তো এতখানি মাংস আমি রান্না করব না, আমি অর্ধেকটা রান্না করব, আমি আর ছেলে খাবো, তো বেশি রান্না করে তো কোনো লাভ নেই, তো অল্পই রান্না করব। আর এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্যান্য দিন আমি মাংসটা অন্যভাবে রান্না করি, আজকে আমি হাতে মেখে রান্না করব, মনে হলো যে আজকে একটুখানি করি হাতে মেখে। আর এখানে আমি চাল কুমড়োটা বসিয়ে নিয়েছি। এই যে মাংসটা আমি আলাদা করে নিই, 2টো ভাগে ভাগ করে নিই, অর্ধেকটা এখন রান্না করবো, অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, আর দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন। আর এখানে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, সব দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর দেবো সর্ষের তেল। তো পেঁয়াজটা এখন আমি কাটিনি, পেঁয়াজটা একটু পরে দিচ্ছি, কাঁচা পেঁয়াজই দিয়ে দেবো, আজকে আর পেঁয়াজটা ভেজে নেব না। তো এটা আগে ভালো করে মাখিয়ে একটুখানি রেখে দিই, একটুখানি ম্যারিনেশন করে নিই ভালো করে। এই যে আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর আমার ওদিকে সমস্ত রান্নাটা হয়ে গেছে, সেরকম শাক ভাজা আর চাল কুমড়োটা হয়ে গেছে, আর মাংসটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আর জানো তো প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড। আমি তাই ভাবছি এই ঘরে আমার জানালা নেই, কী করে রান্না করব, এত হাওয়া দিচ্ছে, কোনো রকমে আমি রান্নাটা করে নিচ্ছি। এই দেখো, দেখেছো? বললাম না মেঘ করেছে, দেখো এখন কিন্তু বেশি বাজে না, এখন কিন্তু 1:15 মতো বাজে। আকাশের অবস্থা দেখেছো? আর ওদিকে মিস্ত্রিরাও কাজ করছে, কী করে যে কাজ করবে আজকে ভগবান জানে। প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড। তার উপরে আবার মিস্ত্রিরা বাইরে কাজ করছে, সিমেন্ট বালু সেগুলো উড়ে উড়ে ঘরের মধ্যে এসে পড়ছে। আমি তো মাংসটা ঢেকে ঢেকে রান্না করছি, কি করব, রান্না যেহেতু বসিয়ে দিয়েছি। আর দেখেছো বৃষ্টিটাও সেই জোরে নেমেছে, মিস্ত্রিরা ওই ওপরে চিলেকোঠা ঘর আছে ওখানেই বসে আছে, কি করবে বৃষ্টির মধ্যে, হাওয়ার মধ্যে তো কাজ করতে পারবে না, কিছু করার নেই, তাদেরও তো জীবনের ভয় আছে না, তারা তো ওই ভাড়ার উপরে কাজ করছে। এবার এত হাওয়া দিচ্ছে, বোঝা যাচ্ছে না, হয়তো ক্যামেরায় যতটা হচ্ছে ততটা বোঝা যাচ্ছে না, যাই হোক জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে কোনো রকমের মাংসটা আমার হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, দুপুরের খাবার, এখানে মাংস আর চাল কুমড়ো আর আছে পুঁই শাক ভাজা। তো পেঁয়াজ দিয়ে করেছি পুঁই শাক ভাজাটা, সেদিনকার নিয়েছিলাম 2টো পুঁই শাকের ডাঁটি নিয়েছি, তাই এত পাতা, তো অত পাতা তো তরকারিতে দেওয়া যায় না, তা ভাজার জন্য রেখে দিয়েছিলাম।
তো খাওয়া দাওয়া শেষ করে একটু পেছনের দিকে আসলাম। এ দেখো এখনও বৃষ্টিটা হচ্ছে, বোঝা যাচ্ছে না তাই না? দাঁড়াও ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবে। ওই দিকটা নিয়ে যাই ক্যামেরাটাকে, তো ওদিকটায় চলো বুঝতে পারবে। এই দেখো জল পড়ছে না, মানে বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এখন হাওয়া হচ্ছে না, সেই জন্য মিস্ত্রিরা এখন কাজ করছে। এখন বেশি বাজে না অবশ্য, 3টে মতো বাজে। তো মিস্ত্রিরা 4টে পর্যন্ত কাজ করবে। তো সেই জন্য মিস্ত্রিরা এখন কাজে লেগে পড়েছে। আর আমি মানে ছেলেকে খাওয়িয়ে আমি নিজে খেয়েও একটুখানি শোবো। তো ভাবছি যে মিস্ত্রিদের টাকাটা নিচে দিয়ে আসবো, আর একটুখানি তোমাদেরকে দেখাই যে বৃষ্টিটা কেমন হচ্ছে। সেই জন্য পেছন দিকটাতে আসলাম। আর ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। ওই যে আম গাছটা দেখছো, তো ওটার মধ্যে আম এখনও হয়ে রয়েছে। ওটা হচ্ছে গিয়ে আম্রফুলি আম। আর পাশে আর একটা গাছ আছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই যে মানে ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে হিমসাগর আম। এটাতে আম হয়েছিল, তো শাশুড়ি মা সব পেরে নিয়েছে। বেশি হয়নি, ওই 15-20টা মতো বড় বড় সাইজের আম হয়েছিল, ভীষণ বড় বড়। তো ওটা আম পাড়া হয়ে গেছে, যেহেতু হিমসাগর আম আগে পাকে। আর এই পাশটাতে এই যে এই একটা গাছ আছে, এটাতে আম এখনও রয়েছে ছোট ছোট, কিন্তু একদম কি বলবো অখাদ্য খেতে, মানে আঁশ ভর্তি আর টক। পাকলেও যে এত টক, মানে এই গাছটার আম না খেলে বোঝা যাবে না। আর এই আর নিচে যে আমগুলো মোটামুটি হয়েছিল সেগুলো আমরা প্রথমের দিকে যখন ছোট ছোট ছিল তখন ওই আম ডাল চাটনি, বেশিরভাগ শাশুড়ি মাই চাটনি রান্না করেছে। আমি খুব একটা চাটনি রান্না করি না, তো শ্বশুরমশাই খায়, সেই জন্য উনি নিয়ে নিয়েই চাটনিটা করেছে। ও তয়সিতি থয়সিথি, থয়সি কোথায় দিবা? গুড। অতিথি বলো। হুম, অতিথি। তারপর লেখো পরেরটা কী হবে? এটা তয়সি ময়সি ন, তাহলে কী হবে? ময়সি মি ন তয়সিতি কী হবে? লেখো আগে ময়সি মি, এই তো কারেন্ট চলে এসেছে। দেখো ময়সি মি ন তয়সিতি, মি ন তয়সিতি। তয়সি করে জায়গা রাখবে, মিনতি। এটা লেখো ডয় শূন্য র, দেখো। হ্যাঁ বলো। ছোট ছোট জায়গা তো হবেই একটুখানি, নাও এটা লেখো ডয় শূন্য র। না না, এগুলো স্ট্যাম্প দিয়ে। এটা বলো ডয় শূন্য র নয়সী বয়সী। তাহলে আগে কোনটা হবে? ডয় শূন্য র হবে না, বলো নয়সী বয়সী। নিবিড়, ডয় শূন্য র কি হয়? নিবিড়। গুড। কোনটা হবে আগে? ফ্রেন্ডস, এই যে ওকে পড়ানো হয়ে গেছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, বাকি আছে এখনো। তো 9:30টার বেশি বেজে গেছে, তো ভাবছি আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে এনার আবার পড়তে বসে টয়লেটে যেতে হয়, আরও কত কিছু জায়গায় যেতে হয়, মানে পড়তে বসে সমস্ত জায়গায় যেতে হবে। পড়ার আগে পরে ওর কোনো সমস্যা নেই, পড়তে বসে কি করে ফাঁকিগুলো দিতে হয় সেটাও খুব ভালো মতো জানে। আর যাই হোক, ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে আসে। 2 ঘন্টা, মানে একটা বাচ্চাকে তো 2 ঘন্টার বেশি বসানো যায় না, তার মধ্যে 1 ঘন্টা মোটামুটি ওরা এইগুলো করতেই চলে যাবে, 1 ঘন্টা পড়া হয়। তো এখনও প্রচুর পড়া বাকি আছে, তো ভাবছি যে খেয়ে দিয়ে নিই, তারপরে আবার একটু বসাবো, কারণ 9:30 বাজে। তো আবার ওদিকে খাওয়ার পরে তো সাথে সাথে ঘুমানো যাবে না, না? তো ওকে একটু পরেই পড়াবো, আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো রাতে আর সেরকম কিছুই না, দুপুরে যে মাংসটা রান্না করেছিলাম, সবজি রয়ে গেছে, চাল কুমড়ো রান্না করেছিলাম, মাংস ভাতও রয়েছে, আবার সকালবেলা যে রুটি করেছিলাম ব্রেকফাস্টের সেই রুটি রয়েছে, তো সেগুলো দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে। তো চলো
খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এই দেখো ওর কাণ্ডটা দেখো, দেখেছো? ও এই যে আমার এই সাদা রঙের ওড়নাটা দিয়ে মাথার মধ্যে এটা বেঁধেছে। তোমরাই বলো কেমন লাগছে? আমার তো কি বলবো, মেয়ে মেয়ে লাগছে। দেখি একটা জিনিস দেখাবো, বলবো যে আর দেখা দেখা দাঁতটা দেখা। এই যে এই দাঁতটা আমি ভেঙে দিয়েছি, তো এই দাঁতটা ভাঙার পরে এটা 2 দিন পরে থেকে বেরিয়ে গেছে। আর এটা তারও 1 মাস আগে ডাক্তার দিয়ে মানে নোট ছিল, আমি ভাঙতে পারছিলাম না, ভয় লাগছিল, ডাক্তার দিয়ে তুলেছি। টাকা বলছি ব্লক হয়ে যাবে না তোমার ইউটিউবে? না না, তো এই যে দাঁতটা দেখতে পাচ্ছ, এটা 2 মাস আগে আমি ডাক্তার দিয়ে তুলেছি, এখনও পর্যন্ত দাঁত বেরোয়নি। কি জানি, বুঝতে পারছি না, বেরোনোর কোনো মানে কথাই নেই। দেখো, আর এই দাঁতটা বেরিয়ে পড়েছে। আর নতুন দাঁতগুলো না কেমন একটুখানি ইয়েলো এলো হচ্ছে, বুঝতে পারছি না। তো এই দাঁতটা বেরোয়নি। আর দেখো ওর লুকটা কেমন লাগছে, এটা একটু ঢেকে দাও। দেখো, নড়ছিস কেন? এ দেখো কী সেজেছে, এটা কী সেজেছিস তুই? এলিয়াম। এলিয়ান? তো তোকে তো মেয়ে মেয়ে লাগছে দেখতে। ছেলে হবে? খাওয়া দাওয়া করে এই যে বললাম না ওর পড়া বাকি রয়েছে, তো ওকে পুরোপুরি মানে কালকে সকালবেলায় স্যার আসবে, তো স্যারের পড়াগুলো করাবো। আর কিছু মানে পড়া এমনিও বাকি আছে, সেগুলো করাবো। আর যেহেতু গরমে ছুটি পড়েছে, তো আমিও বাড়ির কাজকর্ম করে সারাদিন ভাবি যে দুপুরবেলা একবার নিয়ে বসবো, আর হয়ে ওঠে না। তো একবারেই বসতে পারি সময় মতো রাতেরবেলা, তো স্কুল শুরু হয়ে গেলে যেন আরও চাপ হয়ে যায়, তো পড়িয়ে নিই। না না পড়বো না, এখন পেলে করবো, এখন আবার 30 টাইম করবো, তাই? এখন কম্পিউটার শিখবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো বা আমার ভিডিওটা যাদের কাছে নতুন পৌঁছাচ্ছে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে হবে বলো? আমি শুরু করেছি তোমাদের আশায়, তোমাদের ভরসায়, তো আমি চেষ্টা করছি আমার ভালো, সব থেকে ভালোটা দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট সবাইকে। গুড নাইট বলে দাও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট বলে দাও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। গুড নাইট।